এবার দেখব হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? যে কোনো একটি পূর্ণ সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে যেই পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। অর্থাৎ আমি উদাহরণস্বরূপ যদি আমি ধরে নিই যে 21, 21টা একটি পূর্ণ সংখ্যা, সেটা কিন্তু আমরা জানি। তো এখানে কোনো ভগ্নাংশ বা দশমিক নেই। তো 21 একটি পূর্ণ সংখ্যা। 21কে যদি আমি আবার 21 দিয়ে গুণ করি তাহলে যে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ 441 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, তো তাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। এখানে 441 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? অর্থাৎ 21কে 21 দ্বারা গুণ করলে আমি কত পাই? 441। এই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এবার বর্গমূলের চিহ্ন। বর্গমূল তো বের করা হয় কিভাবে দেখলাম, কিন্তু বর্গমূল সেটা চিহ্ন দেখতে কীরকম সেটা তো আমরা জানি না। যেমন 4কে যদি আমি বর্গমূল করতে যাই সেক্ষেত্রে আমি এই চিহ্নটা ব্যবহার করব। এটা হচ্ছে আমার বর্গমূল চিহ্ন বা রুট বলা হয় ইংরেজিতে। তো 4-এর বর্গমূল হচ্ছে 2, কারণ 2কে 2 দ্বারা গুণ করলেই 4 পাওয়া যায়, অর্থাৎ 2কে বর্গ করলে 4 হয়। সেমভাবে 4কে বর্গমূল করলে হবে 2। তারপর আমি যদি আবার দেখাই, 441কে যদি আমি বর্গমূল করি সেটা হবে 21, কারণ 21কে 21 দ্বারা গুণ করলে হবে 441, আবার 441কে বর্গমূল করলে হবে হচ্ছে 21। আর এই হচ্ছে আমার বর্গমূলের চিহ্ন। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।